আজ তো এমন কিছু বান্দা পড়ছে যেই বান্দা আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নামাজটা না পড়িয়া বসছে, মনে মনে নিয়ত করেছে সিরাজ হুজুর নেত্রে কোনা থেকে এসেছেন, বয়ান যদি সুন্দর হয়, কণ্ঠ যদি চমৎকার হয়, ফজরের আগ পর্যন্ত শুনবো, কিন্তু ফজরের নামাজও কথা কয় না বুঝেন না। আবার কিছু বান্দা আছে যারা আসর কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, এশা কাজা করে নাই, এমন বান্দা আছে না নাই? আর শুধু তাই না, এই বান্দাটা বসে ইশামানে মনে নিয়ত করেছেন, কণ্ঠ যেমনই হোক, কণ্ঠ যদি বাংলা হয় অসুবিধা নাই, আমার রবের কথা যখন হবে দিলের কান লাগায় শুনবো, আখেরি বয়ান শুই না, চৌকের পানি সায়রা কাঁদবো, চৌকের পানি সায়রা প্রেমিক বান্দাটা কান্ত হয় না, বাড়িতে যাইহা ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া চমৎকার করে উজুটা সাজাইহা তাই নামাজটা কেবলা মুখী করে বিছাইয়া আল্লাহু আকবার বলিয়া তাই নামাজের মুসল্লায় গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়, এমন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ আছে না নাই? এরে জামালপুরের দোস্ত শুনো, তুমি নামাজি না হইতে পারো, তুমি বেনামাজি হইতে পারো, এই পদ্মার অন্তরালের মা আমার কথা যদি তুমি শুই না থাকো, দিলটা নরম করে শোনো, তুমি নামাজি না হইতে পারো, তুমি বেনামাজি হইতে পারো, নামাজি বান্দার কপাল কতই না দামি, নামাজি বান্দার দোয়াটা আল্লাহ কতই না ভালোবাসি, এই নামাজি বান্দাটা কপালটা কত মাওলার কাছে প্রিয় হইয়া যা, বান্দা যখন যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে কানের মধ্যে হাত রাখে, অপরাধী বান্দা ছাড়া কেউ কানের মধ্যে হাত রাখে না, ছাত্র যদি অপরাধ করিয়া ফেলা উস্তাদের সামনে কানে ধরে রাখে, উস্তাদ মাফ করিয়া দেন, কঠিন হৃদয়ের উস্তাদ নাই যে তারে ক্ষমা না করিয়া থাকতে পারে, সন্তান যদি বাবার কাছে অপরাধ করে কানে ধরে বলে আব্বু আমার জীবনে